এখন আমরা দেখব দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ নির্ণয় কেমনে করে। ধরলাম আমাদের দুটো সরলরেখা আছে, একটা সরলরেখা এটা আর একটা সরলরেখা এটা। তো এক নম্বর সরলরেখাটি a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং দুই নম্বর যে সরলরেখাটা আমাদের আছে সেটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস C2 সমান 0। এখন এক নম্বর এবং দুই নম্বর সরলরেখার ছেদবিন্দুগামী, তো এই ছেদবিন্দু দিয়ে গেছে আরেকটা সরলরেখার সাধারণ সমীকরণ নির্ণয় করতে হবে। ধরলাম এই ছেদবিন্দু আলফা কমা বিটা, তাহলে এই ছেদবিন্দু দিয়ে এক নম্বর এবং দুই নম্বর উভয় সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আমার এক নম্বর সমীকরণটা দাঁড়াবে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 সমান 0। আবার দুই নম্বর সমীকরণটা দাঁড়াবে a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 সমান 0। এখন এই দুটো সমীকরণের আমি যদি এই দুই নম্বর সমীকরণটাকে কিছু একটা দিয়ে গুণ দেই, গুণ দিলে কি মানের কোনো পরিবর্তন হবে? হবে না। ধরলাম যে আমাদের একটা সমীকরণ আছে যে 2x প্লাস 3y প্লাস 6 সমান 0। আমি এই সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, 2 ইন্টু 2x প্লাস 3y প্লাস 6 সমান 0। তো তার মানে কি পরবর্তীতে 2 দিয়ে ভাগ করলে তো আগেরটাই পাবো। তাহলে এই সমীকরণকে কিছু একটা দিয়ে গুণ করলে কোনো সমস্যা হবে না। তো আমরা একটা কাজ করব, 1 এবং 2 যোগ করব এবং এটাকে কে দিয়ে গুণ করব। তাহলে 1 যোগ 2 হতে পাই, এটাকে কি করব, কে দিয়ে গুণ করব। তাহলে 1 যোগ 2 a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 প্লাস k ইন্টু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 সমান 0। এখন আমরা আলফা এবং বিটার পরিবর্তে x কমা y বসাবো। তো এই সমীকরণে আমি যদি x কমা y বসাই তাহলে আমাদের সাধারণ সমীকরণটা বের হবে। অতএব সাধারণ সমীকরণ a1 x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। আবার আমরা কোনো শর্ত দিয়ে k এর মান বের করে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমাদের নির্ণয় সমীকরণ। এই দুটো অঙ্ক বেসিক্যালি একই টাইপের। প্রথম অঙ্ক x অক্ষের সমান্তরাল এবং x মাইনাস 3y প্লাস 2 সমান 0 ও x প্লাস y মাইনাস 2 সমান 0 এই দুটো রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে নির্ণীত যে সরলরেখাটা সেটা x অক্ষের সমান্তরাল। তো আমরা অঙ্কটা শুরু করি। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা জানি যে x অক্ষের ক্ষেত্রে y সমান কিছু একটা ধরে নিতে হয়। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y সমান কিছু একটা k, এটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি। এটা সমীকরণ 1 দিয়ে রাখলাম। তো দেওয়া আছে x মাইনাস 3y প্লাস 2 সমান 0, এই সমীকরণ 2 দিলাম। আরেকটা আছে x প্লাস y মাইনাস 2 সমান 0, এটা সমীকরণ 3 দিলাম। আমরা এখন 2 এবং 3 সরল রেখা দুটি সমাধান করব। তাহলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। তো আমরা যদি
2 থেকে 3 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা ওয়াই বের করতে পারবো। এরপরে ওয়াই এর মানটা যে কোনো একটাতে বসাবো তাহলে এক্স বের হবে। এখন 2 বিয়োগ 3 হতে পাই, তাহলে 2 এক্স মাইনাস 3y প্লাস 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। এখান থেকে এক্স চলে যাবে, 3y আর ওয়াই মাইনাস 4y প্লাস 4 সমান 0, বা এখান থেকে আমরা বলতে পারবো যে 4y সমান 4, অতএব y সমান 1। এখন y এর মানটা আমরা 3 নম্বরে বসাই, 2 এবং 3 যে কোনো একটাতে বসাই, 3 হতে পাই। তাহলে এক্স y এর মান প্লাস 1 মাইনাস 2 সমান 0, তাহলে বা এক্স সমান মাইনাস 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1, ওই পাশে গেলে প্লাস 1। তাহলে আমরা বলতে পারবো আমাদের যে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা 1 নম্বর রেখাটা আমাদের প্রদত্ত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে 2 এবং 3 রেখা দ্বয়ের ছেদবিন্দু এক্স কমা ওয়াই 1,1। আমরা এখন প্রদত্ত শর্ত অনুযায়ী বলতে পারবো যে 1 নম্বর সরলরেখাটি 1 নম্বর সরলরেখাটি ওয়ান কমা ওয়ান বিন্দুগামী। তাহলে আমরা বলতে পারবো যে অতএব কে সমান কত হবে 1, কারণ এখানে ওয়াই এর মান 1 বসে দিব, তাহলে কে এর মান পাবো। আবার 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণে কে সমান 1 বসিয়ে, তাহলে আমাদের নির্ণেয় সমীকরণ y সমান 1, অতএব y মাইনাস 1 সমান 0। নির্ণেয় সমীকরণ আগের অঙ্কটার মতোই, কিন্তু আমরা এটা আরেকটা পদ্ধতিতে সমাধান করব। তো এই অঙ্কটা ওটাই যে এক্স অক্ষের সমান্তরাল এবং এত ও এত রেখা দুটির সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো। সমবিন্দু বলতে এই দুটো রেখার ছেদবিন্দু দিয়ে গেছে এমন সমীকরণ বের করতে হবে। প্রদত্ত রেখাদ্বয় সমীকরণ ফোর এক্স প্লাস 3y, এই 6টাকে আমি বাম পাশে পার করে দিই, -6 সমান 0 সমীকরণ 1। আর পরেরটা এক্স মাইনাস 2y -7 সমান 0 সমীকরণ 2। এখন 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার সমবিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ। এখন 1 ও 2 নম্বর রেখার সমবিন্দুগামী বা ছেদবিন্দু দিয়ে যায় সমবিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ। আমরা আগের ক্লাসে এই সাধারণ সমীকরণ বের করার নিয়ম শিখে আসছি। সেটা হলো যে প্রথম সরলরেখাটা লিখবো 4x প্লাস 3y -6 প্লাস দ্বিতীয় সরলরেখাটাকে কিছু একটা দিয়ে গুণ দিব, কে দিয়ে গুণ দিব, x মাইনাস
2y মাইনাস 7 সমান 0, বা 4x প্লাস 3y মাইনাস 6 প্লাস kx মাইনাস 2ky মাইনাস 7k সমান 0। এখন আমরা x গুলোকে একদিক করব এবং সেখান থেকে x টা কমন নেব। এখানে 4x, এখানে kx, তাহলে 4 প্লাস k বা k প্লাস 4, k প্লাস 4 ইন্টু এক্স। y গুলো থেকে y কমন নেব, এখানে 3y, এখানে 2ky, তাহলে প্লাস কমন নেই, প্লাস y কমন নিলে এখানে থাকতেছে 3 মাইনাস 2ky, আর এক্স ওয়াই ছাড়া যেগুলা সেগুলোকে এক পাশ করি, তাহলে মাইনাস 6 থাকতেছে, মাইনাস 7k পাইতেছি আমরা। আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আমাদের এই যে সরলরেখাটা আমরা পাইছি এটা এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স এর সহগ শূন্য হবে। ইহা এক্স অক্ষের সমান্তরাল বলে এক্স এর সহগ সমান 0। যদি প্রশ্নের মধ্যে বলা থাকতো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমরা ওয়াই অক্ষের সহগটাকে 0 ধরে নিতাম। তাহলে এটা একটু মাথায় রাখবো, যে অক্ষের সমান্তরাল সেই অক্ষের সহগ 0 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারবো যে প্রশ্ন মতে এক্স এর যে সহগ k প্লাস 4, k প্লাস 4 সমান 0, অতএব k সমান -4। এখন এই k এর মানটা আমরা এই 3 নম্বর সমীকরণে বসিয়ে, 3 নম্বর সমীকরণে k সমান -4 বসিয়ে পাই। ওকে, তাহলে 4x প্লাস 3y, 4x প্লাস 3y মাইনাস 6 প্লাস k এর মান হলো -4, -4 ইন্টু x মাইনাস 2y মাইনাস 7 সমান 0, বা 4x প্লাস 3y মাইনাস 6। আমরা সবগুলো গুণ দিব, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4x, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 4 দুগুণে 8, 8y, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 4 7 28 সমান 0। আচ্ছা, এখন 4x কাটা, 3y আর 8, এখানে কত হয়, 8 3 11y, আর এখানে থাকতেছে ধ্রুবপদ 28 আর 6, তাহলে 22, প্লাস 22 সমান 0। এখান থেকে আমরা 11 কমন নিতে পারি, y প্লাস 2 সমান 0। পরের লাইনে অতএব y প্লাস 2 সমান 0, ইহাই আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। নির্ণেয় সমীকরণ।